প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল সকলকে। আবার হাজির হয়েছি রেভারেন্ড পলস হাই স্কুলের কারিগরি শাখার পক্ষ থেকে অনলাইন ক্লাসে। আমি রুবানা হক সিদ্দিকা। তোমাদের আজকে যে টপিকটি পড়াবো সেটি হলো আমাদের যে ইংলিশ সাবজেক্টটি আছে তার ইউনিট 3 লেসন 1 দ্য ফেরি বোট। আমাদের সিলেবাসটি পড়ানো হচ্ছে বিটিভির যে রিঅ্যারেঞ্জিং সিলেবাস এসেছে 30 ডেজে, সেই সিলেবাস অনুযায়ী আমরা এখন তোমাদের ক্লাসগুলো নিব। তাহলে আমরা সরাসরি টপিকে চলে যাই। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের দ্য ফেরি বোট যে প্যাসেজটি আছে সেটা আমরা করব, সেটার ওয়ার্ড অ্যানালিসিস করব এবং সেটার কোশ্চেন অ্যানালিসিস করব আমরা। তাহলে ফেরি বোট টপিকটি আমি পড়ে আসি। প্যাসেজটি তোমাদের বইয়ের ইউনিট 3 লেসন 1 এ ফেরি বোট প্যাসেজটি তোমরা পাবে। Is there anybody here who has ever crossed a river by a country boat? শিক্ষক ক্লাসে প্রশ্ন করছেন যে কেউ কি আছো যে ডিঙি নৌকায় করে, ফেরি বোট মানে হলো খেয়া নৌকা, যেটা আমরা দেখতে পাই নদী পারাপারের সময় যেখানে ফেরি থাকে না সেখানে আমরা কিন্তু খেয়া নৌকা ব্যবহার করে বা ট্রলার ব্যবহার করে আমরা কিন্তু নদীটা এপার থেকে ওপারে চলে যাই। সে ধরনেরই একটি খেয়া নৌকার কথা এখানে বলা হচ্ছে এবং শিক্ষক ক্লাসে জিজ্ঞেস করছেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে ফেরি বোটের মাধ্যমে, খেয়া নৌকার মাধ্যমে কখনো নদী পার হয়েছ? I have teacher, said জামিল। জামিল নামে একটি স্টুডেন্ট হাত উঠিয়ে বলল, স্যার আমি পার হয়েছি। And I clearly remember what happened in that journey, এবং আমার পরিষ্কার মনে আছে যে ওই জার্নিতে আমার সাথে কি হয়েছিল। Would you please tell us what happened? The teacher asked. তখন টিচার জামিলকে বলল যে তুমি কি বলতে পারবে ওই সময়টা তোমার সাথে কি ঘটেছিল বা কি হয়েছিল সেই সময়টাতে? ওকে টিচার, ঠিক আছে স্যার। ইট হ্যাপেন্ড when I was in class 6. যখন জামিল ক্লাস 6 এ ছিল তখনকার একটি ঘটনা ফেরি বোট পার হওয়ার সে ক্লাসের সকলের সামনে উপস্থাপন করলো। অন দ্য উইকলি বাজার ডে, সাপ্তাহিক যে বাজারের দিন, আমরা জানি যে গ্রামগুলোতে সপ্তাহে একদিন হাট বসে, হাটবার বলি আমরা ওটাকে, বিভিন্ন এলাকা অনুযায়ী বিভিন্ন দিনে হাট বসে। সেরকমই একটি হাটের দিনে people are coming back with their shopping bags and baskets in hands on shoulders and heads. মানুষেরা কারোর ঘাড়ে, কারোর মাথায়, কারোর হাতে করে জিনিসপত্র নিয়ে ওই সপ্তাহ বাজার করে নিয়ে নদীর ঘাটে এসে পৌঁছলো। They had to cross the river. সকলেরই নদী পার হতে হবে। It was not a big river. নদীটা অনেক বড় ছিল না। There was a ferry boat plying on the river. একটা মাত্র ফেরি ছিল, যে ফেরিটা ফেরি বোটের মাধ্যমে যে খেয়া নৌকাটা মানুষকে পারাপার করত। The boat could cross it in 8 to 10 minutes. ছোট নদীটা এত ছোট ছিল যে 8 থেকে 10 মিনিট লাগতো ওই নৌকাটা দিয়ে নদীটা পার হতে। It was just after sunset. ঘটনাটা সূর্য ডুবে যাওয়ার পরে। The weather was getting bad. আবহাওয়া কিন্তু আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো সূর্য ডোবার সাথে সাথেই। The wind started blowing from the northwest. Black clouds were moving first in the sky. নর্থ ওয়েস্ট থেকে, উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইতে শুরু করলো এবং আস্তে আস্তে করে সমস্ত আকাশটা কালো মেঘে ঢেকে গেল। Everybody was trying to get into the boat. সবাই চেষ্টা করছে যে বোটে কিভাবে তারা উঠবে। No more, no more. আর উঠো না, আর এসো না। Please wait, অপেক্ষা করো, shouted the boatman. নৌকার যে মাঝি ছিল সে বারবারই বলতে থাকলো যে তোমরা কিন্তু আর উঠো না, কারণ প্রত্যেকটা নৌকারই একটা ধারণ ক্ষমতা থাকে, হয়তো 10 জন, 15 জন, 20 জন, তার বেশি উঠলে নৌকাটা ওভারলোডেড হয়ে যায় এবং ডুবে যাওয়ার কিন্তু একটা ভয় থাকে। কিন্তু মানুষ তো যেহেতু বৃষ্টি আসছে সেহেতু তাদের আর নদী পার হওয়ার যে তাড়াহুড়োটা সেটা থেকেই যায়। সবাই মনে করছে যে ঝড় ওঠার আগে আমি যদি নদী পার হয়ে যেতে পারি, এই জন্য কেউই তার কথা শুনলো। বাট নোবডি লিসেন টু হিম, কিন্তু কেউই তার কথা কিন্তু
শুনলো না। হোয়াট হ্যাপেন্ড দেন জামিল আস্কড রুমি। ঠিক এইটুকু বলে জামিল যখন থেমে গেল তখন রুমি তার আরেকটি বন্ধু প্রশ্ন করলো, জামিল তারপর কি হয়েছিল? With too many people on board, সেই নৌকাতে অনেক মানুষ ওঠার কারণে the boat sank in the middle of the river, replied জামিল। জামিল রুমির প্রশ্নের উত্তরে বলল যে যেহেতু বোটম্যানের কথা কেউ শুনলো না এবং অনেক মানুষ উঠে গেল বোটে, সেজন্য মাঝ নদীতে যে নৌকাটা ডুবে গেল। ও নো, হাই কি হলো? হোয়াট হ্যাপেন্ড দেন, তারপর কি ঘটলো? আজ দ্য টিচার, শিক্ষক তখন জিজ্ঞেস করলেন জামিলকে যে জামিল নৌকা ডুবে গেল, তারপরে কি হলো? থ্যাংক গড, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। জামিল উত্তর দিল টিচারের যে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। দেয়ার ওয়াজ নো ক্যাজুয়ালিটিজ, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে কোনো ধরনের দুর্ঘটনা, বড় ধরনের দুর্ঘটনা সেখানে ঘটেনি। অল দ্য প্যাসেঞ্জার্স সোয়াম টু দি আদার সাইড, নদীটা যেহেতু মাঝপথে যে নৌকাটা ডুবেছিল সেজন্য বাকি নদীটা অনেক প্যাসেঞ্জারই সাঁতরিয়ে অপর পারে চলে যেতে পারল, কিন্তু তাদের জিনিসপত্রগুলো কিন্তু পানিতে ভেসে গেল। But some of them lost the stuff they were carrying such as oil, salt, milk, said জামিল। কিন্তু অনেকেরই মালামালের ক্ষতি হলো, যারা দুধ নিয়ে যাচ্ছিল, যারা লবণ নিয়ে যাচ্ছিল, তেল নিয়ে যাচ্ছিল, সেগুলো কিন্তু পানিতে ভেসে চলে গেল। Were you on the boat? টিচার তখন জিজ্ঞেস করলেন, আস্ক দ্য টিচার, শিক্ষক জিজ্ঞেস করলেন জামিলকে, জামিল তুমি কি সেই বোটে ছিলে, নৌকায়? নো টিচার, জামিল একটি বুদ্ধিমান ছেলে এবং সে কিন্তু ওভারলোডেড হতে দেখে নৌকাতে ওঠেনি। সে বলল, না স্যার, আমি নৌকায় উঠিনি। সিইং দ্য বোট ওভার ক্রাউডেড, যখনই আমি দেখলাম যে নৌকাটি বেশি লোড হয়ে গেছে, ওভারলোডেড হয়ে গেছে, I waited for the next trip, আমি অপেক্ষা করলাম যে নৌকাটি ফিরে আসলে পরবর্তী যে আবারও যাবে নৌকা, আমি তখন কিন্তু নৌকায় করে যাব। রিপ্লাইড জামিল, জামিল শিক্ষককে উত্তর দিল। We view the right thing, জামিল তুমি সঠিক কাজটি করেছো। শিক্ষক এই কথাটি শুনে খুশি হলেন এবং জামিলকে বললেন যে জামিল তুমি সঠিক কাজটি করেছো। দ্য ফেরি বোর্ডের টপিকটি এটুকুই ছিল। তাহলে আমরা কি দেখলাম এই টপিকের মাধ্যমে? যে ওভারলোডেড হয়ে যাওয়া কোনো ধরনের যানবাহন, সেটা নৌকা হোক, ট্রলার হোক, আমাদের লঞ্চে যদি আমরা উঠতে চাই, বা আমরা যদি ফেরিতে উঠতে চাই, বা হতে পারে স্পিড বোট, হতে পারে অন্য কোনো যানবাহনে, আমরা কিন্তু কখনোই ওভারলোড নিব না। আমরা এবং ওভারলোডের যানবাহন দেখলে আমরা সেটাতে উঠবো না, সেটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। কারণ এভাবে পথের দুর্ঘটনা কিন্তু ঘটতেই পারে। এই নৌকাটা নদীতে ডুবে যেয়ে কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু সৃষ্টিকর্তার আশীর্বাদে সেই দুর্ঘটনাটি থেকে এরা কিন্তু বেঁচে গেল। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম যে দ্য ফেরি বোর্ডের গল্পটি আসলে কি ছিল। এখন আমরা দেখব এটার ওয়ার্ড অ্যানালিসিস। আমাদের এখানে আমরা কি কি নতুন শব্দ পেয়েছি সেগুলো আমরা দেখব। আমরা ক্রস পেলাম এখান থেকে। ক্রস মানে হলো পার হওয়া। ক্লিয়ারলি মানে হলো স্পষ্টভাবে। হ্যাপেন মানে হলো ঘটা। ফ্লাই মানে হলো নিয়মিত চলাচল। ব্যাড মানে হলো খারাপ, আমরা জানি এটা, তবুও লিখলাম। শাউট, শাউট মানে চিৎকার করা।
প্লে মানে নিয়মিত চলাচল, ব্যাড মানে খারাপ, শাউট মানে চিৎকার করা, লিসেন মানে শোনা, ফ্যাটাল মানে হলো মারাত্মক, ক্যাজুয়ালি মানে হালকাভাবে, আর ক্যাজুয়ালিটি মানে হলো দুর্ঘটনা, প্যাসেঞ্জার হলো যাত্রী, ওভারক্রাউডেড হলো জনাকীর্ণ, আর রাইট মানে হলো সঠিক। তাহলে আমরা এই শব্দগুলো, এই নতুন শব্দগুলো কিন্তু আমাদের এই টপিকটা থেকে আমরা পেয়ে নেব। আমাদের কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা আমরা এখন একটু দেখব। আমাদের আসতে পারে হলো এই টপিকটা থেকে 1 নম্বর কোশ্চেন আসবে আমাদের সেটা আমরা একটু দেখি। এই কোশ্চেন আমাদের আসতে পারে। What did people get on it? আর আমাদের আসতে পারে হলো choose the best answer. choose the best answer. choose the best answer এ আমাদের 4টি টপিক দেওয়া থাকবে, আমাদের সেখান থেকে বেস্ট আনসারটি করতে হবে। আমি একটু উদাহরণ তোমাদেরকে দেখিয়ে দিই।
বের করতে হবে। আমাদের টপিক আছে 4টি, প্লেইং উইথ আদার বোট, তারপর আছে সিঙ্কিং ইন দ্য রিভার, তারপর আছে ট্রাভেলিং অ্যালং এ রোড, আর আছে ওয়েটিং ফর দ্য প্যাসেঞ্জার্স। আমাদের উত্তরটি হলো ট্রাভেলিং অ্যালং এ রুট। আমরা কিন্তু এই উত্তরটিকে চুজ করে এইভাবে আমরা চুজ দি বেস্ট অ্যান্সার করব। তাহলে এই যে প্যাসেজটি আমরা করলাম, সেই প্যাসেজটি থেকে আমরা দুটো কোশ্চেনই পাবো। একটি হলো আনসার টু দ্য ফলোইং কোশ্চেনস, আর হলো চুজ দ্য বেস্ট অ্যান্সার। তোমরা জানো শিক্ষার্থীরা, তোমাদের দুইটি কম্প্রিহেনশন বা প্যাসেজ কোশ্চেনে থাকার সম্ভাবনা আছে এবং তাই থাকে, এবারও তাই থাকবে। আমরা যেটি করলাম এটি তোমাদের সিন প্যাসেজ এবং তোমাদের আনসিন আরেকটি প্যাসেজও কিন্তু তোমাদের কোশ্চেনে থাকবে। তাহলে তোমরা সেইভাবে কোশ্চেনগুলি প্র্যাকটিস করবে। আনসিন প্যাসেজে কি থাকবে সেটি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা দেখে নিলাম আজকে আমাদের যে টপিক ছিল ইউনিট 3 লেসন 1 দ্য ফেরি বোট। ফেরি বোটের আমরা প্যাসেজটা পড়লাম, প্যাসেজ অ্যানালিসিস, আমাদের প্যাসেজ রিডিং হচ্ছে, আমরা ওয়ার্ড অ্যানালিসিস করেছি, আমরা কোশ্চেন অ্যানালিসিস করেছি। আমরা ওয়ার্ড মিনিংগুলো দেখে নিলাম, যেগুলো আমাদের ওখানে আনকমন ওয়ার্ড বা কমন কিছু ওয়ার্ড ওখানে আছে যেগুলোর অর্থগুলো আমাদের জানাটা জরুরি ছিল, সেটি আমরা দেখলাম। সেই সাথে আমরা কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই দুটো টপিকও কিন্তু আমরা দেখে নিলাম। তাহলে শিক্ষার্থীরা আজকে ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হব। তোমাদের যে অ্যানালিসিসের জন্য তোমাদের যে টপিকগুলো দেওয়া হচ্ছে, এখন আমরা সম্পৃক্ত সিলেবাসে যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো তোমরা অবশ্যই ফলো করবে। বিগত দিনের ক্লাসগুলোর সাথে এই ক্লাসগুলোকে ফলো আপ করে কিন্তু তোমাদের নবম শ্রেণীর যে অ্যানালিসিসটা সেটা হবে। সুতরাং তোমরা সেভাবে ক্লাসটা ফলো করবে। আর যদি কোনো টপিক থাকে, যদি কোনো কিছু থাকে যে আমাদের কাছে জানার, তোমরা অবশ্যই আসবে এবং এসে তোমাদের প্রশ্নগুলো আমাদের কাছ থেকে জেনে নিয়ে যাবে। আমরা চেষ্টা করব যেভাবে হোক তোমাদের উত্তরগুলো দেওয়া। তাহলে ক্লাস আজকে এই পর্যন্ত।